গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 11টা, আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আজকে দেখো সকাল সকাল উঠেই স্নান টান করে একদম পুজো টুজো সেরেই চলে এসেছি কিচেনে। আজকে কিচেনটাকে একটু পরিষ্কার করব, আর তার সাথে গ্রসারিগুলো গোছাবো, আর তার সাথে তোমাদের একটা ছোট্ট করে আমার কিচেন ক্যাবিনেটের ট্যুর শেয়ার করব। আমার কিচেন ক্যাবিনেটটা আমার কিচেনটা হচ্ছে মডিউলার, আর আমার কিন্তু সমস্ত জিনিসপত্র ওই ক্যাবিনেটের মধ্যেই থাকে। বেশিরভাগ সব বলতে পারো বাইরে খুব একটা কিছু রাখার প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, টুকটাক জিনিস যেগুলো হয়তো আমার রেগুলার কাজে লাগছে বা হাতের একদম কাছে থাকলে সুবিধা হয়, সেগুলোকে আমি বাইরেই রাখি। বাইরে দুটো র্যাক করা রয়েছে, তো তার মধ্যে রাখি। আর এই যে দেখো ডান দিকেই আমার এই কৌটোগুলো থাকে, এগুলো আমার হাতের কাছের রেগুলার যে মশলা বলো, ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এগুলোই থাকে। তো এগুলো আমার গ্যাসটার ডান দিকটায় থাকে, তো সেই কৌটোগুলোই না একটু কিরকম তেলচিটে মতন হয়ে যায়। এবারে আর কোনো কৌটোগুলো ধুলাম না, কারণ আমি বেশ কিছুদিন আগেই সমস্ত কৌটোগুলোকে ধুয়েছিলাম। তো ওই জন্যই এবারে একটু হাতে করে একটা ভেজা টাওয়াল মতন নিয়ে সবগুলোকে একটু মুছে দিলাম। মাসের যত শেষ হতে থাকে তত কিন্তু কৌটোগুলো আস্তে আস্তে যখন খালি হয় না, আমার শুধু মনে হয় কি কতক্ষণে আবার বাজারে যাব, দিয়ে আবার সবকিছু এনে কৌটোগুলোকে পরিপূর্ণ করে রাখবো। এই খালি কৌটোগুলো দেখতে তো একদম ভালো লাগে না। ওই জন্য আমি কি করি বলতো, যখনই যাই একবারে বেশি বেশি করে জিনিসপত্র তুলে নিয়ে আসি, যাতে মোটামুটি মাস 2 মতন চলে যায়। নর্মালি ধরো মশলাপাতি যা আনি তাতে অনেক দিনই চলে যায়, কিন্তু টুকটাক যে জিনিসগুলো হয়তো রেগুলারের জিনিস, সেগুলো কিন্তু আমাদের পাশের দোকানটা থেকেই নিয়ে আসি, আর ওখান থেকে নিতেই আমাদের সুবিধা হয়। কিন্তু এই যে ধরো যখন অনেক জিনিস আনি, তখনই যাই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কিংবা রিলায়েন্সের স্মার্ট বাজারে। আর অনেক জিনিস আনলে না ওখানেও অনেক ভালো অফার পাওয়া যায়, ভালো ডিলও পাওয়া যায় ওখানে। এবারে এই যে একটা টিস্যু নিয়ে এসেছি, এটা এই তেলগুলো যে রাখি না, তেলগুলো যখনই তেলটা ইউজ করি, যতই গাটা মুছে দিই, তাও দেখি কি তেলের গা বেয়ে বেয়ে তেল পড়ে। কোথার থেকে পড়ে সেটা জানি না, বুঝতেও পারি না। মুখটা তো ভালো করেই লাগানো থাকে, কিন্তু তাও পড়ে। ওই জন্য এই সমস্ত এখানে যে আমার বাস্কেটগুলো, এই যে ছোট ছোট ট্রেগুলো থাকে, এগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম। তো এর মধ্যেই ওই ছোট টিস্যুটাকে ভালো করে মুড়িয়ে রেখে দিলাম। এবারে তেলের কৌটোগুলোকে সব ওর মধ্যে রাখছি। একটা সাদা তেল থাকে, একটাই হচ্ছে সর্ষের তেল, আর ওই যে আরেকটা ছোট দেখছো, ওর মধ্যে রাখি হচ্ছে পোড়া তেল। ধরো ওই লুচি ভাজলাম বা কিছু হয়তো ভাজাভাজি হলো, সেই তেলটা তো অনেকটা তেলেই ভাজা হয়, তখন ওই তেলটা তো আর ফেলি না আমি একবারে। ওইটা ওই 3-4 বার করার পর তারপরও যদি দেখি থাকছে, তখন ফেলে দিই। তো সেই তেলটাই হচ্ছে ওই ছোট কৌটোটার মধ্যে রেখে দিই। আর পাশে দেখো একটা ওই স্পুনের জন্য একটা কাপ ছিল আমার, সেটাকে ইউজ করেছি, ওর মধ্যে সমস্ত স্পুন টুনগুলো রাখি। আর এই জায়গাটা আমার ছোট্ট একটা টি জোন, ওখানে টি, সুগার এগুলোই সব রয়েছে। দুধ চা করা, 2 রকমের চা রয়েছে, দুধ চা করার চা, র চা করার চা রয়েছে, আর তার পাশে এই কাপের একটা স্ট্যান্ড রয়েছে। এই দেখো এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। এর মধ্যে কিছু জিনিস তো আমার ইউজ করা হয়েছে, সেগুলো খুলে ফেলেছি, আর এইগুলোকে এখন হচ্ছে ঢেলে রাখবো। তবে সবকিছু ঢালবো না, কিছু কিছু জিনিস ঢালবো, আর কিছু কিছু জিনিস না প্যাকেটে করেই রেখে দেবো। দেখেছি কিছু সিল জিনিস যেগুলো প্যাকেটে থাকে, সেগুলোই ভালো থাকে। এবার বিস্কিট জন্য দেখো প্রচুর থিন অ্যারারুট বিস্কুটটা নিয়ে এসেছি, আর আমাদের জন্য নিয়েছি একটা রাস্কের বড় যে টোস্ট হয়, সেই টোস্টটা। টোস্ট বিস্কুট বলতে আমি কিন্তু সন্ধেবেলা একবারই ওই টোস্ট বিস্কুটটা খাই চা দিয়ে। তো আর হয়তো লোকজন যখন আসে তখন ওই বিস্কুটটা লাগে, কিন্তু এই বড় প্যাকেটটা আনলে আমি দেখেছি আমার মোটামুটি 1-1.5 মাসের মতন ভালোভাবেই চলে যায়। এটা হচ্ছে আমার গ্যাসের একদম বাঁদিকের একটা পার্ট, আর এইখানেই আমি আমার মাইক্রোওয়েভ রাখি, আর তার উপরে একটা ছোট মতো তাক রয়েছে, ওখানে আমার মিক্সিটা রাখি। আর এখানে অনেকগুলো কন্টেনার থাকে, এই যে কন্টেনারগুলো, এর মধ্যে ধরো রেগুলার ইউজের জন্যই যে টুকটাক জিনিসগুলো লাগে সেগুলোই রেখেছি। আর এবারে প্রচুর পরিমাণে অনেকটা করে এবার মটর তুলেছি, কাবলি চানা তুলেছি, আর ঘুগনি মটর তুলেছি। আমাদের বাড়িতে না ঘুগনিটা একটু বেশি খাওয়া হয়, আর ও ভালোবাসে হচ্ছে মটরের যে ঘুগনি সেটা, আর আমি ভালোবাসি এই ছোলেটা।
তো ওই জন্য 2 রকমই তুলেছি আর অনেকটা করেই তুলে নিয়েছি। ওখানে দেখলাম ভালো অফারও ছিল, আর তারপরে আমাদের তো এটা লাগেও, তো বেশি একটু আনলে পরে অসুবিধা হবে না, অনেক দিন রেখেই খাওয়া যাবে, আর 2-3 মাস ভালোভাবে মোটামুটি চলেও যাবে। এখানে এই যে ডাল টালগুলো রাখি, মুসুরির ডাল, মুগ ডাল, ঘুগনির মটর আর একটু গোবিন্দভোগ চাল এনেছি সেগুলো। কিছু কিছু জিনিস তো ওখানে প্যাকেটে পাওয়া যায়, আবার কিছু কিছু জিনিস এই যে এরকম ভাবে লুজ বিক্রি হয়, যেগুলো ধরো আমি 1 কেজির ওপরে নিই সেগুলো কিন্তু এরকম লুজই নিই, মানে লুজটাই ভালো হয়। নালে 1 কেজির ওপরে ধরো 1 কেজি 200 নেবো বা 300 নেবো, সেই ক্ষেত্রে কিন্তু প্যাকেট হয় না। তো ওই জন্য এরকম ভাবে ওগুলোকে লুজ নিয়ে তারপরে ওখান থেকে আবার আলাদা করে মাপিয়ে নিতে হয়। এই যে এক্সট্রা যে মটরটা রয়ে গেল, এটাও কতটা রইলো, ওখানে অনেকটা ঢাললাম, ওর পরেও এতটা রইলো। আর আরেকটা কৌটোতে রাখছি হচ্ছে চানা। আমরা এই বাড়িটাতে এসেছি বছর 2 হলো, কিন্তু আমার কিচেনের এই যে ক্যাবিনেটগুলো এগুলো কিন্তু কোনোটাই আমাদের করা নয়, এগুলো আমরা আসারও আরো 4-5 বছর আগের করা, মানে এখন ওই 6-7 বছর মতন বয়স হবে। কিন্তু আমার এই বাড়িটা পছন্দ হওয়ার বা এই বাড়িটা কেনার একটা মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে যে এই যে সুন্দর একটা কিচেন করা ছিল, ক্যাবিনেট করা ছিল। আসলে আমরা আগের যে বাড়িটা মানে যেখানে আমরা রেন্টে থাকতাম ওটা একটা 1 BHK ছিল, কিন্তু ওর কিচেনটা এতটাই ছোট ছিল যে সত্যি কিচেনে দাঁড়িয়ে রান্না করতে ভীষণ কষ্ট হতো। মানে ধরো একজন মানুষের রান্না বান্না করার জন্য ঠিক আছে, কিন্তু যখন ধরো বেশি কিছু রান্না হচ্ছে বা হয়তো লোক সংখ্যাও বেশি, তখন কিন্তু খুব অসুবিধা, আর একটুও জায়গা ছিল না যে আমি রান্না করে কোনো জিনিসটা রাখবো। তো তার তুলনায় কিচেনটা ছিল বেশ বড়, তার সঙ্গে ক্যাবিনেটও করা, যার জন্য না বাইরে আর কোনো জিনিস রাখার সেরকম প্রয়োজন হবে না, বা এই যে সুন্দর করে একটুখানি গুছিয়ে রাখা যাবে বা কিচেনটাও পরিষ্কার রাখা যাবে, এই সব কিছু ভেবে আর কি আমি এই কিচেনটা দেখেই এই বাড়িটাকে পছন্দ করেছিলাম। আর এই যে ক্যাবিনেটটার ওপরগুলোকে আগে ভালো করে মুছে নিলাম, মানে র্যাকগুলো। এবার ওপরের দিকটায় রাখলাম হচ্ছে সমস্ত বিস্কিটগুলো, যেগুলো এখন আর আমার লাগবে না, মোটামুটি আমার যা রয়েছে তা দিয়ে আরো দিন 15 চলে যাবে। আর হুইস্কির বিস্কুটটাও রাখলাম, কিছুটা বাইরে বার করে রেখেছি। আর ওই ক্যাবিনেটেরই নিচে রাখলাম হচ্ছে আটা ময়দার কৌটো বা এক্সট্রা যে জিনিস ডাল টাল যেগুলো এক্সট্রা হলো সেগুলো ওখানে রেখে দিয়েছি। আর এই যে দেখো হলুদটা, এটা কিন্তু আমরা কিনিনি, আমি আগের বছরও এই হলুদ ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। মামুনিরা না আগের বছর থেকে হলুদ ভাঙাচ্ছে, তো সেই ভাঙানো হলুদই মোটামুটি কিলো 2 মতন দিয়ে দেয়, যেটা আমার সারা বছর চলেও বেশি। তো সেটাই এবারে দিয়ে দিয়েছিল যখন পয়লা বৈশাখের সময় গেছিলাম, ওটাই একটা বড় কৌটোতে ভরে রেখে দিলাম। আর এই জায়গাটা অনেকটাই বড়, এখানে আমার সেরকম একটা কিছু রাখার প্রয়োজন, মানে বড় কোনো জিনিস রাখার প্রয়োজন হয় না। তো ওই বড় একটা সয়াবিনের কৌটো ছিল, হলুদ ছিল, আর টুকটাক যেগুলো সেইগুলোই রাখলাম। আর এটা দেখো, এটা কিন্তু অনেকটাই ছোট স্পেস, আর মাঝখান থেকে একটা পিলার গেছে বলে না সেরকম জায়গাটা মানে পাইনি আর কি, অনেকটা জায়গায় এখানে কিন্তু কাটা হয়ে গেছে। আর এইটার মধ্যে ছোটখাটো যে জিনিস সস টস এই সমস্ত জিনিসগুলো রাখি। আর একটা গ্লাসের সেট রয়েছে, আর একটা ওই আইস ট্রে রয়েছে, মানে কোথাও নিয়ে আইস টাইস যদি নিয়ে যেতে হয় বা ছোট একটা জলের বোতল ঠান্ডা যদি নিয়ে যেতে হয় ওর মধ্যে আইস দিয়ে তাহলে কিন্তু নিয়ে যাওয়া যাবে, বা মাছ টাছ যদি নিয়ে যেতে হয় তাহলে ওটার মধ্যে নিয়ে যাওয়া যাবে। আজকে জানো তো গরমটা অনেক কম, এতক্ষণ ধরে রান্নাঘরে কাজ করছি কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, মানে খুব একটা গরমে কষ্ট হচ্ছে না। আর অন্যদিন যে গরম পড়েছিল ওর মধ্যে যদি আমি কাজ করতাম এতক্ষণে পুরো আমি দরদর করে ঘামতাম। কিন্তু জানো তো কাল আর পরশু 2 দিন রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মানে আমাদের এখানে তো বিশেষ করে প্রচুর বাজ পড়েছে, আর অনেক লোক দেখলাম মারাও গেছে। কিন্তু আমার মাদের ওইদিকে মানে ব্যান্ডেড হুগলির দিকে আবার অতটা হয়নি, আর মামুনিদের ওইখানেও কিন্তু অতটা হয়নি। তোমাদের দিকেও কেমন ঝড় বৃষ্টি হলো জানিও, কে কোথায় থাকো সেটাও জানিও। আর এই যে দেখো কথা বলতে বলতে এই জায়গাটা আমার গোছানো হয়ে গেল, এখানে বেশিরভাগ সমস্ত সস টস গুলো রাখলাম। এবারে না ম্যাগি সসটা নিয়েছি, এই সসটা বেশ ভালো, ওই হট অ্যান্ড সাওয়ার সস রয়েছে, বেশ ভালো ছিল ওটা খেতে, মানে আগেও খেয়েছি আর কি ওটা। আর এই যে মামুনিদের জন্য দেখো একটা বড় ঘি নিয়ে এসেছি, একটা আমাদের জন্য নিয়েছি, এটা হচ্ছে যে ওই মটনের ঘি, আর আরেকটা নিয়েছি মামুনিদের জন্য গোলটাচের ঘি। আমরাও না ওইখান থেকে গোলটাচের ঘিটা নিতাম, ওই ঘিটা বেশ কম দাম আর
খুবই ভালো খেতে, ঘিটার টেস্টটা খুবই ভালো। তো ওই জন্য মামুনিরা ওটা নিতে বলেছে, আর আমরা এবারে একটুখানি মাটন নিলাম, ওটাও একটু টেস্ট করে দেখবো যে কিরম খেতে। ব্যাস দেখো ওই ক্যাবিনেটটা গোছানো হয়ে গেল, আর এটাই হচ্ছে আমার শেষ ক্যাবিনেট। এখানে ওই চাউ, তারপরে এক্সট্রা যে আটাগুলো সেগুলোই এনে রেখেছি। আটা ময়দা আমাদের খুব একটা বেশি খাওয়া কিন্তু হয় না, কিন্তু এই যে আমরা ঘুরতে যাব তো তখন মামুনিরা আসবে, আর মামুনিরা কিন্তু দুবেলা রুটি খায়, সকালে আর রাতে দুবেলা রুটি খায়। আর রুটি যখন করবে তখন মামুনিকে বলেছি একটু বেশি করে করতে, যাতে হুইস্কিকেও একটু সকালবেলায় আর আলাদা করে কিছু দিতে হবে না, শুধু 2-3টে রুটি একটু চিকেন স্টু এর সাথে করে দিয়ে দিতে পারবে। তো ব্যাস দেখো এটাও প্রায় আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। এবারে ওই যে মশলাগুলো রয়েছে, মানে গোলমরিচ, তারপরে আরো টুকটাক যা মশলাগুলো রয়েছে সেগুলো করে নেব। আর এই মিক্সিটা তো আমি তোমাদের সঙ্গে কদিন আগে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে ও কোম্পানি থেকে পেয়েছে, যেটা ওদের একটা বছরে একটা করে মিটিং হয়, সেই মিটিংয়ে কিন্তু ওদের কিছু গিফট দেয়। তো সেই গিফটে এবারে দিয়েছিল এই মিক্সিটা, আর তারপরে বাকি ওকে যা দিয়েছে আর কি, মানে ওকে মেমেন্টো, ওর জন্য গেঞ্জি, এরকম টুকটাক কিছু দিয়েছে। আর এই যে দেখো 2 রকমের এবারে না গোলমরিচ নিয়ে এসেছি, একটা হচ্ছে হোয়াইট পেপার আর একটা ব্ল্যাক পেপার। এই হোয়াইট পেপার দিয়ে না চাউ ফ্রাইড রাইস করলে তাহলে চাউগুলো সাদা সাদাই দেখতে হয়, আর ফ্রাইড রাইসটাও সাদা সাদা হয়, তো বেশ ভালো লাগে ওটা দেখতে। তো এই জন্যই এবারে আর কি একটু হোয়াইট পেপারও নিয়েছি। ব্যাস মোটামুটি আমার ওপরের ক্যাবিনেটগুলো সব গোছানো হয়ে গেল, আর আমার কিন্তু অনেক সময় লাগলো। আসলে কি বলতো, আজকে তো আর হেল্প করার মতন কেউ ছিল না, একবার করে নামতে হচ্ছিল, নিতে হচ্ছিল, আবার উঠতে হচ্ছিল। তো এই করতে করতেই আর কি, তারপরে আবার চেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হতো, একটুখানি সময় বেশিই লাগে। তো যাই হোক, এই করতে করতে বেশ অনেকটাই সময় কিন্তু হয়ে গেছে, এখন প্রায় দুপুর হয়ে গেছে। আর আমার আরেকটা পার্সেলও এসছে, সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আমার লেন্স কার্ডের একটা চশমা আজকে এসেছে, তো ওটা আমি গিয়ে খুলবো আর তারপরে ওটা পরবো। এখন মুখটা একদম ঘেমে গেছে বলে তাই ভাবলাম একটু পরেই ওটা আর কি খুলে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আর এই যে দেখো উপরের ক্যাবিনেটগুলো একটুখানি কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম। ব্যাস 1 মাসের মতন আমার এখন একটা কাজ থেকে মুক্ত, যে এটা আর করতে হবে না। তবে একটা জিনিস করতে হবে জানো তো, এখন না প্রচুর পিঁপড়ে হচ্ছে। তো এই যে বিস্কুটের কৌটোগুলো রেখেছি না, মানে কৌটো না মানে প্যাকেটগুলো, ওগুলোর পিঁপড়ে ধরে যাবে। তো ওই জন্য একটা লক্ষ্মণ রেখা এনে একটুখানি টেনে দিতে হবে চারিদিকে, তাহলে পিঁপড়েটা একটুখানি কম উঠবে। কেমন লাগছে বলো তো গোছানোর পরে? আমার তো নিজের দেখে নিজেরই খুব ভালো লাগে, যে কোনো কিছু গোছানোর পরে না দেখতে খুব ভালো লাগে। কিন্তু সেটাই আবার কদিন পরে একটু অগোছালো হবে, তখন আবার যদি সাথে সাথে গুছিয়ে নিই তাহলে কিন্তু জিনিসটা একদম ঠিকঠাকই থাকে। আজকে কিন্তু আমার চশমাটা আসার কথা ছিল না, কিন্তু দেখলাম আজকে চলে এসেছে, তবে একটা এসেছে। আমি দুটো একসাথে অর্ডার করেছিলাম, আর ওই আরেকটা যেটা ওটা কালকে আসার কথা, আর এটাও তারই সাথে আসার কথা। এটা মনে হয় ওই রেগুলার ইউজের জন্য যে চশমাটা সেটাই আগে চলে এসেছে। আর এই যে একটা কার্ড দিয়েছে, বেশ ভালো একটা প্যাকেজিংও রয়েছে, এর মধ্যে ওই মোছার জন্য একটা সুন্দর কাপড়ও দিয়েছে, সেটাও আবার কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে রয়েছে। এই যে দেখো চশমাটা ব্লু কালারের আর খুব সুন্দর হয়েছে, একটু বড় মানে ওভার সাইজ। আমি দুটো চশমাই আগের ফ্রেমটার থেকে এই ফ্রেমটা একটুখানি বড়, আরেকটা যেটা নিয়েছি সেটাও কিন্তু অনেকটাই বড় ওভার সাইজ ওটা। আর চলো এখন ভাতটা বসিয়ে দিলাম, আর ওদিকে হুইস্কির চিকেনটাও বসিয়ে দিচ্ছি, আর কালকের যা তরকারি রয়েছে একটু পোস্ত রয়েছে, সেটা দিয়েই দুপুরবেলায় আমি লাঞ্চ করে নেবো। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড বাই, সি ইউ সুন।